নমস্কার বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর মূল বিষয় হলো ভগবান শিব তার অঙ্গে ভস্য কেন মাখেন। একবার কৈলাসে বসে হর পার্বতী কথাবার্তা বলছিলেন। নানা কথা বলতে বলতে পার্বতী একসময় শিবজিকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, তুমি অঙ্গে ছাই মাখো কেন? মহাদেব বললেন, হে দেবী, এ বিষয়ে একটি কাহিনী বলবো, তুমি তা মন দিয়ে শোনো। ভৃগু বংশে এক ব্রাহ্মণ ছিলেন, নাম তার বিদ্যা। একবার তিনি ঘোরতর তপস্যা করলেন। শীতে জলের মধ্যে বসে, গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে, বর্ষায় বৃষ্টিতে ভিজে তপস্যা করলেন। প্রথম অল্পমাত্র একবারই খেতেন, তারপর শুধু গাছের পাতা খেয়েই থাকতেন। তারপর বায়ু খেয়ে ঘোর তপস্যা করলেন। তারপর, হে দেবী, শোনো এক আশ্চর্য ঘটনা। তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল, যেমন ভাল্লুক, শৃগাল, সিংহ, বাঘ, হাতি প্রভৃতি, সকলেই হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করল। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত, যেন তার চাকরের মতোই কাজ করছে তারা। মাংসাশী জন্তুরা তৃণভোজী হয়ে গেল। তারা তপের প্রভাবে তারা যত ফলমূল এনে দিত, ব্রাহ্মণ তার সামান্য মাত্র নিয়ে বাকি সব তাদেরকে বিলিয়ে দিত। প্রথম দিকে সেই ব্রাহ্মণ ফলমূল আহার করত, তারপর কেবল পর্ণ খেয়েই থাকত। সেই জন্য তার নাম হয় পরনাথ। ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ুই আহার করত। এইভাবে তপস্যা করছে সে সবসময়ই আমার চিন্তা করে, আমার রূপ সে তার হৃদয়ের মাঝে চিন্তা করে। ক্রমে ক্রমে আত্মা পবিত্র হলো, তাহার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো, জ্বলতে লাগলো ত্রিভুবন। আমি বর দিতে গেলাম সন্তুষ্ট হয়ে। যোগ বলে ব্রাহ্মণের তখন একেবারে শুকনো শরীর। আমাকে দেখেই লুটিয়ে পড়ে চেতনা হারালো সে। আমার স্পর্শে চেতনা ফিরে পেল। তার তপস্যার ধন পেয়ে আনন্দে স্তব করলো আমার। তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তবে খুশি। বহু কষ্টে তপস্যা করলে, এখন বলো কি চাই। তারপর সেই বিপ্র ধীরে ধীরে উত্তর করল, হে দেব, আপনার যখন দেখা পেলাম, তাই আমার আর কোনো চিন্তা নেই। কেবল একটাই মিনতি আমার, যেন আমার অন্তিমে আপনার পদপদ্মে ঠাঁই পাই, পুনরায় আর যেন ভবডোরে বন্দি না হই। ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম, অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে, অবশ্যই তা পূর্ণ হবে। এখন নিজের ঘরে যাও। এই কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম। তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর মনে মনে ভাবল, ত্রিভুবনে আমার কীর্তি স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবারও তপস্যা শুরু করলো। তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহ পুড়িয়ে দিল। তখন তার অন্তরাত্মা আমার চরণে প্রবেশ করলো। তার দেহ ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্য বের হলো। সেই ভস্য দেহে মেখে আমার খুব আনন্দ হলো। সেই ভস্য আমি হাতে করে নিলাম। সেই ভস্যের স্পর্শ আমার সর্বাঙ্গে মেখে নিলাম। ভক্তের দেহের ভস্য মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল। হে দেবী, তারপর সে এক অপূর্ব ঘটনা। সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্য করার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত, আমার চরণতলে প্রণাম জানিয়ে বহু স্তব স্তুতি করল। তখন আমি আমার রূপ দেখালাম। তারপর আমি বললাম, ও হে বিপ্র, আমি তোমার স্তবে তুষ্ট। তুমি গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকাল আমাতেই থাকবে। হে দেবী, আমার বরে সেই সাধু গণধীপ হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে। হে দেবী, আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্যে অঙ্গে মাখি, তার কারণ তোমায় বললাম। প্রয়াগে পুষ্করাদি তীর্থে সেই ফল লাভ হয়, ভস্য স্থানেও সেই ফল। গায়ে ভস্য মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ হয়। রাক্ষস পিশাচাদির থেকে ভয় দূরে যায়। যার গায়ে ভস্য থাকে, যম তার কাছে যেতে পারে না।